তাই চলো এবার আমরা একটু থাইল্যান্ডে যাই ঘুরে গিয়ে। তুমি যে কি কও না, কেন? আমার কি সেই বয়সটা আছে? আরে বয়সের কি হইল, বয়স নাই হইল, বুঝলাম, তোমার কথাই মেনে নিলাম। মন কথা আর বয়স হয়নি, মনটা তো চায় যে আমরা একটু থাইল্যান্ডের সমুদ্রের ভিতরে যাই একটু গোসল করি, একটু আনন্দ ফুর্তি করি, মনে চায় না তোমার? আমার এত কিছু মনে চায় না, সংসার আমার মেলা কাজ করে রয়েছে, আর তো লজ্জা শরম বলতে তোমার কিছুই নাই। ঠিক আছে, তোমার একটু বাবা সিতে দরকার ছিল, ছেলে মেয়েগুলো যে বড় বড় হয়েছে। না ঠিক আছে, বড় হয়েছে, তাতে কি হয়েছে? ওদের গুণা ওরা করবে, আমাদের গুণা আমরা করবো। এই দেখো, এই যে থাইল্যান্ডে কি সুন্দর সুন্দর মেয়েরা, হ্যাঁ, ছোট ছোট ড্রেস পিন্দা, মানে জাঙ্গের মতন ড্রেস পিন্দা, বেরেশিয়ার পিন্দা, তোমার মতন এরকম, বুঝছো? আরে কি সুন্দর না, এর গোসল করতেছে, পিরিত করতেছে, এগুলো দেখে না আমার খুব লোভ হয়। তা আমি যদি কোনোদিন পারতাম, তা আমি চাচ্ছি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো ওখানে, ঠিক? ওইখানে যাবো? হ্যাঁ, আমার বয়সটা দেখছো? আমরা কি থাইল্যান্ড গিয়া এসব ড্রেস আপ পয়রা পয়রা এগুলো করতে পারবো? ওই ওই সমাজের সাথে মিলে যাবো, ওরা তো বুঝতে পারবে না জিনিসটা, তারপরে তো আমি তোমাকে একটু দেখতে পারবো ওই ড্রেসে, খুব ভালো লাগবে। হ্যাঁ বুঝছি, তোমার লই আর পারি না, তোমার যে কত কিছু মন চায়। কথা কম কইও, কবে মারা যায় আমার শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দাও, তোমার দোহাই লাগে। হ্যাঁ চলো এবার একটা চান্স নেই। তাই? হ্যাঁ হাসা হাসা, মোটেও যাওয়া হাসার কথা না, পুরোটাই ভুল। ঠিক আছে, তোমার মন চায় তুমি যাও, আমি আর যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যাওয়া লাগবে না, তা আমি চিন্তা করছি আমি একটা ব্যবস্থা করবো। যা খুশি তা করো তুমি। হ্যাঁ, তাহলে অনুমতি দিয়ে দিছো? তা অনুমতি তোমার দিব না, তুমি যে কি পারো, কত দূর তোমাকে যাইতে পারো এটা তোমার জানাই আছে। হ্যাঁ দেখো, তোমার আমি দেখাই ছাড়বো এবার, দরকার হলে আর একটা ওই রকম মডেল মাইয়া সাথে করে নিয়ে যাবো, দরকার হলে বিয়ে করে নিয়ে যাবো, তখন তুমি পস্তাইবা। হ্যাঁ, যে সুন্দর চেহারাটা তোমার, আবার গিয়া খোঁজ রোমান্টিক মাইয়া না? কি কইলা? আমার চেহারা, আমার চেহারাটা খারাপ, দেখতে তাইলে? ভালো না, তাইলে? কালা। এই তো, এই দেখো, আমি যখন এই রফিক মিয়ার দোকানে বসে বসে আমি চা খাই, তখন পাশ দিয়ে মেয়েরা দুতুর করে হাইটেছে, এইভাবে কাটনি চোখে দেখে। কি দেখে জানো? কি দেখে? আসলে একটা মাল, আমি মাল যদি না হতাম ওই মেয়েকে চেয়ে চেয়ে দেখতোই না। তাই? হ্যাঁ। তোমার কি মনে হয় যে তোমারে দেখতেছে? তা কারে মনে হয় দেখতেছে? অন্য কিছু দেখতেছে, তোমারে দেখবো না। না, ঠিক না, আছে? না, না। একটা পুরুষ মানুষ বুঝতে পারে ওই মেয়েটা কার দিকে দেখছে, আমি ঠিকই বুঝতে পারি। হ্যাঁ, বহুত বুঝে ফেলছো তুমি, মেলা বুঝছো, আর বুঝাবুঝির দরকার নাই। বই করবা, রাত তো মেলা হইছে, ঘুমাইবে না? না, ঘুমাইতে তো হয়, কিন্তু একটা কথা আছে। আবার কি কথা মনে হয়েছে তোমার? হ্যাঁ এই যে তুমি থাইল্যান্ডে যাওয়ার আশাটা তুমি পূরণ করতেছো না। হ্যাঁ, হ্যাঁ, আমার যে আশা আকাঙ্ক্ষা তোমার নিয়ে গড়ছিল তার কোনোটাই পূরণ হইল না, কিন্তু ঘরের আশাটা তো পূরণ করতে দিবা, তাই না? আমার ঘরের কি আশা? রাত বেলা কাজ করে এসে একটু ঘুমামু শান্তি হলে, এটা তো পারবো না তোমার লাগে নাকি? ঘুমাইবা? আমি ঘুমাইতে না করছি নাকি, খালি ওই যে ঘুমানির আগে ওই যে একটু থাকবা। দেখো, হ্যাঁ, সারাদিন অনেক পরিশ্রম করে এই সময় একটু বিশ্রাম একটু জিরাইতাম, তোমার লাগে এটাও আমি পারি না। আচ্ছা বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি তুমি আমার আশা পূরণ করবা না, তাই না? ওইসে আর গালটা এমন করে ফুলান লাগবো না, চলো। রাখ। হ্যাঁ রাজি। এই তো আমার লক্ষ্মীটি কথা শুনছি, এরকম লক্ষ্মী থাকতে ঘরে, হ্যাঁ, কোন বেটা বাইরে যায়? কোনোদিন আমি বাইরে যাবো না, ওই চায়ের দোকানেও যাবে না, আরো মেয়েরাও আমার দেখতে যাবে না। ওইসে চলো, বুঝছি। বাবা রাখ, তাহলে একটা আশা পূরণ হইল। একটা হইব কে, আরেকটা হইয়া যাক। কোনটা? ওই যে পাসপোর্ট করো, থাইল্যান্ড যাওয়ার লাগে। হ্যাঁ, দাঁড়াও, এটা আর কিসে? এটা কি তুমি কইলা? অবশ্যই। আমার লক্ষ্মীটি, ঠিক আছে, কালকেই ভিসা পাসপোর্ট আমি রেডি করব। হ্যাঁ, পরশুদিন। হ্যাঁ, আচ্ছা এখন আমি একটু ফিরে এসে আসি। না ঠিক, কি ঘুমাই যাবো? হ্যাঁ তাহলে ঠিক আছে, আমার তাহলে শুয়ে পড়ো, আচ্ছা আচ্ছা, রোলিং অ্যাকশন। তাহলে এখন একটু শুয়ে পড়ি, চলো। চলো। আজকে না তোমার খুব সুন্দর লাগছে। এই ফুলি,
এক কাপ চা দিস তো মানে। কি করতেছ? কি খবর? হ্যাঁ, তোমার কথাই ভাবছিলাম যে আমি এখন ওই পাসপোর্ট আর ভিসা রেডি করতে যাবো, বেরিয়ে পড়বো এখন। আর আমার দেরি সহ্য হচ্ছে না, তাহলে আমি চললাম। এই যে দাঁড়াও, কি ফাস্টফুড করতে যেতেছ না? হ্যাঁ, যে ছোট ছোট যে ড্রেসআপ আনতে হইব, তখন কিন্তু আমার সাথে করে নিয়ে যাও। তোমার ড্রেস তোমারই নেবো না? অবশ্যই নেবো, তুমি আমার সঙ্গে যাবে। কোন কালারের কিনবে, কি কষ্ট কিনবে, সব তুমি মাপ করে কিনবে, ঠিক আছে? তারপরে বাড়ি এসে তুমি আমার সামনে পরে পরে দেখাবে যে কেমন লাগছে। আর যেভাবে ড্রেস কিনতে কইছি, যে সাইজের ওরকম কিনতে হবে, পরে আবার তেলামেলা করো না। তাহলে এই ড্রেসআপ পরলে তো আর হইব না, কিন্তু সাথে কিন্তু তোমার থ্রি পিসও নিতে হইব। আরে থ্রি পিস নেবো, আরেকটা কথা আমি ভাবছি, ওই যে জিন্সের প্যান্ট আছে না, একবারে স্টিচে লাগিয়ে থাকে শরীরের লগে, হ্যাঁ? দুইটা জিন্সের প্যান্ট নেবো তোমার জন্য, খুব ভালো লাগবে। এই যে দেখো, এগুলো আমি পড়তে পারবো না, এগুলো আমি কখন পরি নাই। পরি নাই পারবা কেন? আমার স্ত্রীর ফিগার কি খারাপ নাকি? ওই সব মেয়েদের চেয়ে অনেক ভালো। দুটো নেবো বাস, এখানে না ফিরলে ওখানে গিয়ে ফিরবো। শোনো, এগুলো বাদ দাও, ঠিক আছে? এর চেয়ে অনেক ভালো থ্রি পিস কিনো, থ্রি পিস পরি, এটাই সবচেয়ে ভালো হইব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমরা যেহেতু বাঙালি, লুঙ্গি তো যাবে আমার, ঠিক আছে? আর সাথে যখন আমরা সমুদ্রতে নামবো, তখন আমি একটু শর্ট প্যান্ট ফেলবো। হ্যাঁ ঠিক আছে, তুমি পড়ো, তোমার যেটা ভালো লাগে ওইটাই করো। আচ্ছা ঠিক। আবার করেন গেল লোকে, দেখো তো কে আসছে, দেখো তো। ঠিক আছে, তুমি দর্শন দেখতেছি। আচ্ছা যাও। ও হয়ে আসোই না। ওয়ালাইকুম আসসালাম। আরে পুত্র, কেমন আছো? কেমন আছো? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো। ছেলে তো অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, একেবারে নায়কের মতো। আই তার করে রাখবে নাকি? বসাইবে না? বসো বসো। বসো বসো। আসলে স্বাস্থ্য ভালো আছে আপনার? আছে আছে আছে, আল্লাহর রহমতে ভালো আছে। এই তো ভালো। হ্যাঁ, অনেকদিন চিন্তা করছি যে আপনাদের বাড়িতে আসবো আসবো, কিন্তু সময় পাই না, কাজের ব্যস্ততা তো। তাই চিন্তা করলাম এবারে একটু বেড়াতেই যাই। আরে আসবে মানে? তোমার দরজা সবসময়ের জন্য খোলা, তোমার যে তোমার মনে চায় আসবে। তোমার বাবা মা কেমন আছে? হ্যাঁ ভালো আছে সব। যাক যাক যাক, ভালো। যাই হোক, রাখো এইদিকে, তুমি এটা রাখছো কেন? নিজের বাড়ি মনে করবে। শোনো, ও আইসে, একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো। তাহলে আমার বোন আর দুলাভাইকে দেখছি না। ও, ওরা গেছে কক্সবাজার ঘুরতে, একটু ছুটি পাইলেও ব্যবসা প্রতিষ্ঠা সব বন্ধ, এই ফাঁকে ঘুরতে গেছে। তাহলে মনে হয় আমি এসে আপনাদের একটু কষ্ট ফেলে দিই। আরে কি কও পুত্রা, তুমি কষ্ট পালাইবে, তুমি যে আইসা আমি অনেক খুশি হইছি। ঠিক আছে, তুমি দুদিন পর পর এসে বেড়াইবা। কে ভালো দুদিন লাগে? পর? ও এখন আইছে, ও যতদিন মনে চাইছে থেকে যাবে। তুমি তোমার মনের কথাটা কইয়া দিলা। হ্যাঁ ঠিক আছে, পুত্র টাকা দেখতে হবে না। হ্যাঁ। খুব ভালো, ও খুব ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, যখন আপনারা বলছেন তাহলে তার কোনো অসুবিধা নেই। আর আপা দুলাভাই আসলে না হয় তাদের সাথে দেখা হবেই। হ্যাঁ, আর দেখা না করে কি তোমাকে আমি যেতে দেবো? দেখা করবে, ওদের সাথে থাকবে, খাবে দাবে, সব আনন্দ ফুর্তি করবে। তখন এসেই বলেছো যাও দাও, বাবার নাম টাম করো না আর। মা ওই আপনাকে তো কেমন জানি একটু রোগান্ত রোগান্ত লাগতেছে। আপনি কি অসুস্থ? আরে না, অসুস্থ না, তুমি আইছো এখন তো আমি সুস্থ হয়ে যাবো। দেখছো, বলছি না, তোমাকে দেখলে, তোমার দেখার জন্য বহু ছটফট ছটফট করছে। আমি তো রাখো, ও আসবে, তারপরে আমি তোমার খবর দিলাম। আচ্ছা কি ভালো করি নাই? তাহলে পুত্র, তুমি যাও পাশের রুমে যাইয়া কাপড় চোপড় খুলে একটু রেস্ট নাও। হ, ঠিকই কইছো, যাও যাও, তাহলে অনেক দূর থেকে আসছি। হ্যাঁ যাও। ঠিক আছে। কি সভ্য ছেলে, হ্যাঁ। ঠিক বলছো, পুত্ররা আইলে বুঝছো, বাসাটা আমার ভরা ভরা লাগে, জানো, মনটা আমার ভালো হয়ে যায়। খালি ভরা ভরা লাগে না অন্য কিছু? এই যে সব জায়গায় কে তোমার দুষ্টামি না, কি যে কও না তুমি। তোমার সাথে দুষ্টমি না করতে পারলে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, ওই আমি যাই, পাসপোর্ট আর ভিসাটা রেডি করি যাইয়া। আর শোনো, ছেলের ঘরে আত্মীয়, ভালো করে একটু আদর যত্ন করো। সব ওই যে কাজের মেয়ের উপরে ছাড়িয়ে দিও না। ফ্রিজের থেকে মাংস টাংস বাইর করিয়া সুন্দর করে পাক করে নিজের হাতে আজকে একটু খাও, যাতে নাম করে। আরে তুমি টেনশন করতেছো কি এর লাগা? আমি আছি না, আজকে সব তরকারি এগুলো আমি রান্না করবো। আমি জানি, এই ভরসা তো আছে আমার তোমার উপরে। আচ্ছা ঠিক আছে, আমি চলি। যাও। যাই হোক, পুত্রের আইলে আমার মনটা বইরা যায়। পুত্রেরা যা হ্যান্ডসাম,
আমার মাথার মতো একদম নষ্ট হয়ে যায়। আর কি বুঝলে একটা জামার কাছে যে বাপ মায়ের বিয়ে দিল, ভাল লাগে না। যাই, কি আর রান্নাটা বসায় দিই, পুত্রা যখন আসছে খাবার তো দিতে হইব। কি যে করি, প্রচন্ড ক্ষুধা লাগছে। লজ্জায় বলতেও পারতেছি না, কিন্তু লজ্জা করলে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না। কি করার, মাওয়ের কাছে বলবো? যাক, লজ্জা শরম করে লাভ নেই, মাওয়ের কাছেই বলি। যা হবার হবে, যদি কিছু মনে করে করবে। আপাও বাসায় নেই, আপা থাকলে নাহলে আপার কাছে বলতাম, কিন্তু কার কাছে বলবো? এখন মাওয়ের কাছে বলা ছাড়া তো আর কোনো উপায় নেই। এদিকে আমার যে পেটের অবস্থা এত খারাপ, বন্ধুর মনে হয় নারী বুড়ি সব কাইটে ফেলাইছে। যাই, লজ্জা করলে কপালে গরম ভাত জুটবে না। খাবারের জন্য অবশ্যই মায়ের কাছে বলতে হবে। মাওয়ের কাছে আসলাম খাবারের জন্য। পেটের ক্ষুধায় উন্দুর দৌড়দৌড়ি করে, কিন্তু এই যে খাবার আমার সামনে, এখন কি পেটের ক্ষুধা মিটাবো নাকি দেহের ক্ষুধা মিটাবো? আমার তো মাথা ঠিক নেই, কোনটা রেখে কোনটা খাই। আমার মাওই যে এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার শরীরের গঠন, আমি তো পাগল হয়ে গেছি। কোনটা রেখে কোনটা খাই? আগে এইটাই খাই, পরে দেখা যাইব। বন্ধুর বাবাজি, তুমি একটু শান্ত হয়ে থাকো, আমি একটু আমার দেহের ক্ষুধাটা মিটাই নেই। আরে পুত্র, কি করতেছো তুমি? হ্যাঁ, ছাড়ো। আরে পুত্রা, তুমি তো আমার শেষ শান্তি দিলা। তুমি যে এত শান্তি দিতে পারো, এটা তো কল্পনাই করি নাই। ভাল লাগছে? অনেক ভালো লাগছে। তোমার তো আমার আগে থেকে ভালো লাগতো। আমার তো আপনারে আজকে এমন ভালো লাগছে যে পেটের ক্ষুধার কথা ভুলেই গেছি। আমি আসছিলাম আপনার কাছে খাওয়ানোর জন্য, আমার পেটের মধ্যে না খাওয়ানোর জন্য বন্ধু দৌড়দৌড়ি করে, কিন্তু কই, আপনারা দেখার পর তো আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। এটা মনের ক্ষুধা, দেহের ক্ষুধা তৈরি হয়েছে। আর সেই দেহের ক্ষুধাটা যে আপনি যে মিটাই দিলেন, আমার সে কি ভালো লাগতেছে আপনারা বুঝাইতে পারবো না। আরে পুত্রা, আমারও কিন্তু এরকম খারাপ লাগছিল। ছটফট করে আমি ঘুমায় গেছি, তোমার খাবার দিতে ভুলে গেছিলাম। চিন্তা করো না, কিন্তু তুমি আমার যে সুখটা দিছো, আবার সেটা হয়ে যাক না। হবে, এবার একটু পেটের ক্ষুধাটা নিবারণ করি, তারপর না হয় আবার আমাকে মনের ক্ষুধাটা দূর করব। কিন্তু আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এই বয়সেও যে পরিমাণ একদম কচি কচি, আমার যে কি ভালো লাগছে আপনারা বুঝাইতে পারবো না। আরে পুত্রা, শোনো, খাবারটা মনে হয় পরে খাইলে ভালো হবে, কারণ আমার কিন্তু ক্ষুধাটা এখনো মিটে নাই। ঠিক আমি বুঝতে আছে? পারছি আপনি অনেক দিনের উপোস, আমার মতো আমিও যেমন অনেক দিনের উপোস। পাইলে পাই না, খাইও না, কিন্তু আজকে যখন আপনারা পাইছি তখন আর একবার হইয়া যাক। চলো।